হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষের নিকট হইতে খাওয়ার উদ্দেশ্যে মানে পয়সা করে পাওয়ার উদ্দেশ্যে কোরআন শরীফ পড়ে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসিবে যে তাহার চেহারায় শুধুমাত্র হাড্ডি থাকিবে, যাহার উপরে কোন গোশ থাকিবে না। যে কোরআন দ্বারা আল্লাহ হাসিল করতে হয়, সেই কোরআন দ্বারাকে দুনিয়া হাসিল করতে চাইবে। অত্যন্ত নিম্নমানের কাছে কোরআনকে ব্যবহার করবে, এইরকম বিভৎস চেহারা নিয়ে হাসরের ময়দানে আসবে। অর্থাৎ যারা দুনিয়া হাসিলের উদ্দেশ্যে কোরআন শরীফ পড়ে, আখিরাতে তাহাদের কোনো অংশ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা কোরআন শরীফ পড়ি, আমাদের মধ্যে আরবি অনারবি সব ধরনের লোক আছে। যেভাবে পড়িতে থাকো, অতি শীঘ্র এমন একজন লোকের আবির্ভাব হইবে যাহারা কোরআন শরীফের হরফগুলি এমন ভাবে সোজা করিবে যেমন তীর সোজা করা হয়, অর্থাৎ খুবই সুন্দর করিবে। ঘন্টা পর ঘন্টা এক একটি হরফ সহিযুক্ত করিবে, মাখরাজ আদায়ে কৃত্রিমতা আশ্রয় নিবে। আর এই সব কিছু দুনিয়ার জন্য করিবে। একটা হরফ ঠিক করতে ঘন্টার পর ঘন্টা লাগে, কিছু নিয়ে সর্বোচ্চ তেলাওয়াত হয় আমার। যে কোনো প্রতিযোগিতায় বিদেশে চান্স পাওয়া যাবে, আর বিদেশের চান্স পেলে এক চান্সে তো পুরস্কার মিলে লাখ টাকা হয়। এত মেহনত করতেছে কোরআনের জন্য, কিন্তু দুনিয়ারও তাই বলতে এই সব কিছু দুনিয়ার জন্য হইবে, আখিরাতের সহিত তার কোন সম্পর্ক থাকিবে না। শুধু সুন্দর ফুলের কোন মূল্য নেই যদি উহার মধ্যে লাভ না থাকে, এবং উহা কেবল দুনিয়া কামানোর জন্য হয়। চেহারায় বস্ত্র না থাকার অর্থ হইল সে যখন সর্বোৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তু কামাইবার মাধ্যম বানাই আছে, তখন তার সর্বোৎকৃষ্ট অঙ্গ চেহারাকে সৌন্দর্য ও রওনাক থেকে বঞ্চিত করিয়া দেওয়া হইবে। হযরত ইমরান ইবনে হুসাইন এক ওয়াজকারের নিকট দিয়ে দেখেছিল, সে কোরআন তেলাওয়াতের পরে মানুষের নিকট কিছু চাহিতেছিল। ইহা দেখিয়া ওই সাহাবী ইন্না লিল্লাহ বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনিয়াছি, যে ব্যক্তি তেলাওয়াত করিবে তাহার যা কিছু চাহিদা থাকে সেজন্য আল্লাহর নিকট চায়। অতি সত্তর এমন লোক আসিবে যাহারা কোরআন তেলাওয়াতের পর মানুষের নিকট ভিক্ষা চাহিবে। সেটা রমজান তারা কিন্তু তাই হচ্ছে, তাদের বলে হয়তো আমি তো ওরা ভিক্ষা চায় না, তাদের পক্ষ থেকে সেক্রেটারি সংস্থা আপনি চাইলে না, আপনার প্রতিনিধি চাইলে এই জন্য বারবার আমি আপনাদেরকে নিষেধ করছি, না চায় লেনদেন করবেন। তারা লেনদেন না চায়, আপনি মরহুম পিতা মাতার জন্য কত করেন, সেখানে লেনদেন না যায়। আর শরীয়ত যারা যায় বলে সেখানে এই কথা না, সেখানে
যে চেহারায় গোস্ত থাকবে না ওইখানে প্রযোজ্য না। যেমন দুনিয়ার উদ্দেশ্যে খবর পড়ালেন, আপনার ব্যবসায় বরকত হোক, রোগ ব্যাধি দূর হোক, এই জন্য পড়েন এবং তাদের কিছু টাকা দিলেন, সেই জন্য এই কথা না। এটা শরীরে কি করছে যায় সূরা কাফিরুন ও ইখলাসকে সুন্নত হিসেবে নির্দিষ্ট করে নিয়মিত পড়লে কোনো অসুবিধা আছে কিনা? সুন্নত হিসেবে পড়তে চাইলে নিয়মিত পড়তে চাইলেন পারবেন না, ম্যাক্সিমাম টাইম পড়েন, কিন্তু মাঝে মধ্যে আপনাকে অন্য সূরা পড়তে হবে। সুন্নত থেকে পড়তে চাইলে সব দিন আপনি এটা পড়বেন, মাঝে মধ্যে অন্য সূরা পড়তে হবে। নামাজে সূরা মিলানোর সময় কি বিসমিল্লাহ পড়তে হবে? মুস্তাহাব, সুন্নত না, তার থেকে একটু নিচের দরজা, মুস্তাহাব। তাহলে বিসমিল্লাহ পড়ে সূরা মিলে গেল। বসা অবস্থায় নামাজ পড়তে পারে না, তা কিবলামুখ রেখে নামাজ পড়বে নাকি দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়বে? শুয়ে নামাজ পড়ার নিয়ম, শুয়ে নামাজ পড়ার দুটা নিয়ম আছে। একটা কিবলার দিকে পাও দিয়ে পাওয়াটাকে গুটায় রাখবে, গোটানো বলেন না, হাঁটু উপরের দিকে, কিবলার দিকে পাও দিয়ে হাঁটু উপর দিকে, মাথা পূর্ব দিকে, একটু উৎসর্গ রাখবেন মাথা, এই একটা শরীর। আরটা হলো আপনি উত্তর দিকে বা দক্ষিণ দিকে মাথা দিয়ে শুনবেন, আপনার চেনার চেহারা কোন দিক থাকবে, এটা একটা তরিকা। নামাজ পড়ে এইগুলো তরিকা। এই দুই তরিকার মধ্যে প্রথমটা উত্তম বেশি, কিবলার দিকে পাও দিয়ে গুটায় রাখা, এটা উত্তম বেশি। কথা বুঝে আসে? আর আগে তারা জিনিস করলো দাঁড়ায় পড়বে না, বসে পড়বে। যে ব্যক্তি নর্মাল ভাবে রুকুসজদা করতে পারে না, তার আর দাঁড়ানোর হুকুম থাকে না, সে বসে পড়বে। আর পাও ভাগ করতে পারে না, পাও লম্বা করে দিতে হবে, ঠিক অসুবিধা নেই। ইশারা করে বসে ইশারা করে রুকুসজদা করবে, এটা ভালো। বিধর্মী মহিলা মুসলমান হলে এবং ওই মহিলার স্বামী বিধর্মী থাকলে ওই মহিলাকে তালাক না দিলে শরিয়াতে করণীয় কি? স্ত্রী যখন মুসলমান হয়ে গেল, স্বামী হইল না, তো অটোমেটিক তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, তালাক দেওয়া দরকার নেই। ওই মহিলাকে অন্য মুসলমান মহিলা, এই পুরুষ তার স্বামী কর্তৃক তালাক দেওয়া ছাড়াই বিবাহ করতে পারবে। তবে যদি ওর পাশে পাশে তার স্বামীও হয়ে যায়, তখন তাদের বিবাহ বহাল থাকবে, বহাল থাকবে বিবাহ, তাদের বিবাহ দৌড়াই যাবে না। ওই মেয়েটা অন্য কোথাও বিবাহ করতে পারবে না, স্বামীও তার পিছিয়ে পিছিয়ে মুসলমান হয়ে গেলে। হুজুরের এক মেয়ে হিজরত করতে চলে গেল মদিনায়, যায় না, তখন তার স্বামী কাফের ছিল, আবুল আস। হুজুর খবর পাইলেন, তো উনিও মুসলমান হয়ে মদিনায় চলে গেল, হুজুরের জামাতা। কিন্তু তাদেরকে ওই বিবাহের উপর কি করলেন? কায়েম রাখলেন। কোন ব্যক্তি মসজিদে দুনিয়াবি কোনো কথা বলতে থাকলে তাকে কিভাবে থামানো যাবে
চুপ করো, এটা বলাও নাকি নিষেধ। এটা তো জুমার নামাজের সময় নিষেধ। জুমার খুতবা যখন হয় তখন কোনো কথা বলা যায় না। এমনকি একজন দুনিয়াবি কথা বলতেছে বা আখরাতের কথা বলতেছে, তাকেও যদি কথা দিয়ে আপনি থামান, আপনার জুমার ফজিলাত বাতিল হয়ে যাবে। এতটুকু করতে পারেন, তাহলে ঠিক আছে। আর এটাতে না থামেন, ওদের বক বক করতে দেন, আপনি চুপ থাকেন। মসজিদের দুনিয়াবি কথা এক দুটো কথা বলা যায় না, এক দুটো কথা বলা যায় না। ভাই তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমি একটু বাজারে যাবো, দুটো ব্যাপার, একটু ঠিক আছে। কিন্তু মসজিদের দুনিয়াবি লম্বা কথা বলা এটা নিষেধ, ফেরেশতারা বন্ধ হবে। মাগরিবের নামাজের আযান দেওয়ার পর কত সময় পর্যন্ত জামাতের জন্য অপেক্ষা করা যাবে? 2-3 মিনিট। লম্বা অপেক্ষা করা মাকরুহ। আযান দেওয়ার সাথে সাথেই নাকি জামাতের জন্য আযান দেওয়ার সাথে সাথেই নাকি জামাতের জন্য দাঁড়াতে হয়? একদম সাথে সাথে জরুরি না, 2-3 মিনিট অপেক্ষা করলে ওটাকে দেরি বলা হবে। মুয়াজ্জিনকে তো মিনারা থেকে নামতে সময় দিবেন, লাফতে পড়ে পাওয়া ভাঙবে না তো নামে আসতে তো এই সময়টুকু লাগবে। আজকাল যে মসজিদের ভিতরে আযান দেওয়ার ফ্যাশন হয়ে গেছে, এটা তো তরিকা না, সুন্নাত। আযান মসজিদের বাইরে হচ্ছে, মুয়াজ্জিনের কক্ষ থেকে দিবে, মুয়াজ্জিনের কক্ষ মসজিদের মধ্যে পাবে। যদিও আযান হয়ে যাবে, আযান দেওয়া যাবে জামাতের জন্য দরকার ছিল, ওটা হয়ে যাবে, মাকরুহ। ইকামতের সময় হাইয়া আলাস সালাহ পর্যন্ত বসে থাকা কি? বসে থাকা কোনো সুন্নত না, তবে কেউ যদি মাযুর হয় তার জন্য ইজাজত আছে। মাযুর ব্যক্তির জন্য এই পর্যন্ত বসে থাকা, যে অনেকক্ষণ দাঁড়াইতে পারবে না, ওরকম জামা থেকে রাত করতে যা লাগে একটু পারবে, এত আমিতে দাঁড়াই থাকলে অতটা কষ্ট হবে, বয়ে থাকবে, ঠিক আছে। তো অসুস্থ ব্যক্তির জন্য এই পর্যন্ত দাঁড়াই থাকার অবকাশ আসল তরিকা না। তরিকার যার কোনো ওজর নেই, সে দাঁড়ায় কাতা ঠিক করবে, একামত শুরুতেই দাঁড়ায়। কোন ব্যক্তি যদি বলে হাদিস, কিসের হাদিস? জুর নামাজ, কিসের নামাজ? তার কি অবস্থা? তার সাথে কথা বলার সম্পর্কটা যায় কিনা? হাদিসকে যদি এইভাবে সে বলে, হাদিস কোরআন নামাজকে ছোট করা, এটা কুফরি কাজ, তার তো ইমানে চলে, ইমানে চলে। আর একটা হল যে আপনি একটা বিষয় হাদিস নেই, কিন্তু আপনি একটা গলত হাদিস করি, তখন যে আপনাকে প্রতিবাদ করে দেবে, এই ব্যাপারে আমরা কিসের হাদিস? কোন হাদিস তো নেই। সে জানে যে এই ব্যাপারে কোন হাদিস নেই, আপনি একটা জাল হাদিস করছেন ওই ব্যাপারে, ওইভাবে দুধ হাদিস করল, তো এটা আর কিসের হাদিস করল? তখন কিন্তু কি হবে? কুফরি কালাম হবে না। সঠিক হাদিস থেকে কিসের হাদিস করে উড়াই দেবে, এটা খুব আপনার খালি শুনে রাখেন, আপনারা ফটোয়া দিবেন, প্রতিবাদ না তাদের উল্টা পাল্টা। প্রতি ওয়াক্ত নামাজের জন্য কত টাকা কাফারা দিতে হয়? উমরিকাটা পড়তেছিল, পড়তে পড়তে তার হায়াত শেষ হয়ে গেছে, বাকিগুলো পড়তে পারে, বাকিগুলো অথবা মৃত্যুর আগে কিন্তু বেহস্তে হচ্ছিল, পড়তে পারে। এগুলো এক এক অক্টের জন্য একদিনে 6 অক্ট ধরতে হয়, বেতের সহ 6 অক্ট।
আর প্রতি ওয়াক্তের কাফারা হলো একটা সপ্তাহে সেটের বাজার মূল্য হিসেবে। এখনকার মূল্য হিসেবে তো মনে হয় 60 টাকা হয়ে গেল। আটার দাম যেভাবে বাড়ছে 60 টাকা হয়ে গেল। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পর্যায়ক্রমে পড়তে হয়, তবে এক্ষেত্রে কোন গ্যাপ রেখে অন্য সূরা পড়া যাবে না। গ্যাপ রাখতে হলে 2 সূরার গ্যাপ রাখবেন, 1 সূরার গ্যাপ রাখবেন না। আলাম তারা পড়া পরে গ্যাপ রাখতে চান, তো লীলাতে গ্যাপ রেখে আড়াইতাল নবী পড়লেন তো মাত্র গ্যাপে রাখতে চান আপনি, তো লীলাবিও বাদ দেন, আড়াইতাল নবীও বাদ দেন। যে ইন্না আসানে পড়েন, কুলিয়া ইউল কাফিরুন পড়েন, এই যা যা পড়েন। একটা গ্যাপ দেওয়া এটা মাকরুহ। একটা গ্যাপ দেওয়ার অর্থ এই সূরাটা বেশি একটা গুরুত্ব নেই। কেমনি বুঝলেন? পুরা কয়েকটা বাদ দিবেন না, এই প্রশ্ন হয় সব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وكثرة تلاوة كتابك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين، وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.